উফ! বিশ্বাস করেন এখানকার বাতাসটা এত ফ্রেশ যেসব ক্লান্তি মুহূর্তেই দূর হয়ে গেল। আমরা অনেকদিন ধরে প্ল্যান করছিলাম এমন একটা জায়গায় আসবো, অবশেষে আজ আসা হলো। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি মনিকা। প্রতিদিনের সেই চেনা ট্রাফিক জ্যাম আর ইটের দেয়ালের মাঝখান থেকে একটু নিঃশ্বাস নিতে আজ আমি চলে এসেছি শীতলক্ষ্যা নদীর পাড়ে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন সেই শান্ত নদী যা আমাদের এই জনপদকে আগলে রেখেছে। আজ আমরা কেবল নদী দেখবো না, নদী পার হয়ে আমরা যাব সেই প্রতীক্ষিত শীতলক্ষ্যা ব্রিজে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো নদীর এপারে মানুষের জীবন, নৌকা পারাপারের রোমাঞ্চ আর ব্রিজের ওপর থেকে দেখা এক মায়াবী বিকেল। তৈরি তো সবাই? চলুন শুরু করা যাক। এই যে দেখুন সারি সারি নৌকা বাঁধা, আমরা এখন একটা নৌকায় উঠে পড়বো। নদীর বুকে ভাসতে ভাসতে যখন ওপারে যাওয়া হয় তখন মনে হয় সময়টা যেন থমকে গেছে। পানির মৃদু কলকল শব্দ আর মাঝির বৈঠার ছন্দ এগুলো না দেখলে আসলে বোঝানো সম্ভব নয়। পানিটা কেবল রূপালী রং ধারণ করেছে বিকেলের আলোয়। এই নদীকে কেন্দ্র করে কত মানুষের জীবন জীবিকা চলে। আমরা এখন ব্রিজের ঠিক নিচে দিয়ে যাচ্ছি। নিচ থেকে ব্রিজের বিশালতা দেখে মনে হচ্ছে মানুষের তৈরি এই স্থাপত্য আর প্রাকৃতিক সৌন্দর্য এক অপরের পরিপূরক হয়ে দাঁড়িয়েছে। আমার খুবই ভালো লাগতেছিল বিকেলের দৃশ্যটা। আমি এত সুন্দরভাবে এনজয় করতেছিলাম যা বলার বাইরে। সবাই আমাকে দেখে বলতেছিল, তুই আজকে এত খুশি? আমি বললাম, হ্যাঁ, আজকে আমার বিকালটা খুব ভালো লাগছে। এত সুন্দর, আমাদের নৌকার পাশ দিয়ে এত বড় একটা জাহাজ যাচ্ছিল। আমি খুবই ভয় পাচ্ছিলাম, হ্যাঁ কি হয়। পরে ভাবলাম যে না, দেখেন আমি শক্ত করে কাঠটা ধরে রাখছি যেন কিছু না হয়। আমার খুব ভালো লাগছিল। আর পানিগুলো এত স্বচ্ছ ছিল, মানে খুব ভালো লাগছে পানিগুলা। তো আমি যদি একটু লাগ পাইতাম পানি দিয়ে মুখটা ধুইতাম, এমন অবস্থা ছিল। নদী পার হয়ে আমরা এবার ব্রিজের উপর উঠছি। এই ব্রিজটা হওয়ার পর থেকে এখানকার যাতায়াত যেমন সহজ হয়েছে, তেমনি এটি বিনোদনের এক দারুণ জায়গা হয়ে দাঁড়িয়েছে। ফার্স্টে আমি এই সিঁড়িতে উঠে গেলাম, আমার যে কি কষ্ট হইলো উঠতে। দেন আমার আম্মুকে উঠাইলো রাকিব। এটা সবচেয়ে সুন্দর মুহূর্তটা গাইস এখনই শুরু হতে যাচ্ছে। বলেন তো কি? আপনারা সামনে গেলেই দেখতে পারবেন। এত সুন্দর একটা দৃশ্য আপনাদের মাঝে দেখাবো এখন আমি। সবচেয়ে সুন্দর মুহূর্তটা এখন শুরু হতে যাচ্ছে। সূর্যাস্ত। তাকিয়ে দেখুন আকাশের রংটা কেমন টকটকে লাল। লাল থেকে ধীরে ধীরে বেগুনি হয়ে যাচ্ছে। নদীর উপর যখন এই আভাটা পড়ে তখন মনে হয় কোনো শিল্পী পরম মমতায় ক্যানভাসে ছবি এঁকেছেন। দেখতে এতটা সুন্দর লাগতেছিল, মনোরম দৃশ্যগুলো মানে প্রাণটা জুড়ে যাচ্ছিল। মানে আমি যে এখানে আসছি এতগুলো টাকা খরচ করে, আমার টাকার একদিন সার্থক হয়েছে। এই যে মুহূর্তগুলা, এগুলোই আমাদের যান্ত্রিক জীবনে বেঁচে থাকার রসদ যোগায়। আমরা অনেক সময় দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা করি, কিন্তু আমাদের হাতের কাছে যে এমন রত্ন লুকিয়ে আছে তা ভুলে যাই। শীতলক্ষ্যা, এই ঢেউ আর খোলা আকাশ আমাদের মন কাড়িয়ে দেয়। জীবনটা আসলেই সুন্দর। যদি আপনি অনুভব করতে পারেন তাহলে সত্যিই অনেক সুন্দর জীবনটা। তাই হাতে টাকা রেখে বালিশের নিচে টাকা না জমিয়ে সুন্দর করে ঘুরুন। দেখবেন মনটা ফ্রেশ থাকবে, ভালো থাকবে। এখান থেকে যে বাতাস বইছে তাতে সারাদিনের সব ক্লান্তি দূর হয়ে যায়। আপনারা যদি আশেপাশে থাকেন তবে বিকালের এই সময়টাতে একবার এখানে আসা উচিত। দেখুন দূরে সূর্যাস্তের আভা নদীর পানিতে পড়ছে, কি অপূর্ব সেই সুন্দর দৃশ্য। মানুষ এখানে পরিবার পরিজন নিয়ে আসছে, সবাই ছবি তোলায় ব্যস্ত। চারপাশে এক ধরনের উৎসবের আমেজ কাজ করছে। আমার এত ভালো লাগতেছিল যা বলার বাইরে। তারপর আমি এখানে একটা সুন্দর একটা টিকটক করে নিলাম। তারপর অনেক সুন্দর সুন্দর ভয়েস দিলাম। সবই আপনাদের মাঝে আমি দেখাবো। সবাই আমাদের পেজে অ্যাক্টিভ থাকবেন, তাহলে এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো আর সুন্দর সুন্দর ভিডিওগুলো আর সুন্দর সুন্দর ফানি ফানি আমাদের ভয়েস গুলো আপনারা দেখতে পারবেন। এত সুন্দর লাগছে ওদিনকার দিনগুলো আমার কাছে, যা স্মরণীয় হয়ে থাকবো। আমার ভাই ব্রাদার আর আমার আম্মু, আমার হাজবেন্ড সবাই মিলে আমরা ঘুরতে গেলাম। আমার মনটা, আমার হাজবেন্ড যদি না থাকতো গাইস, আমার মনটা কখনো এত ভালো থাকতো না। তো আমি আমার হাজবেন্ডের জন্য সবসময় দোয়া করি, ও যেন সারা জীবন ভালো থাকে, সুস্থ থাকে। আর ঠিক এভাবে আমার মনটাকে উল্লাস করে রাখে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলো আপনাদের মাঝে কেমন লাগে, আমরা আপনাদের কেমন বিনোদন দিয়ে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।